হলো রকি টিম ভাই, একেবারে খাপে খা পঞ্চুর বাপ। আয় লে, এবার আমারটা কে পারিস খা। এটা আমি খাবো, আমি খাবো। পড়া নাই শোনা নাই, কোথায় কোথায় যে ঘুরি বেড়ায়। আজ ওই ছেলেকে শিক্ষা দিতেই হবে। লে, তবিল ধরবো না, খা। এই শালা, তুই খেলবি নি? আমি আর এই খেলবো নাকি? তুই জিতে আছে একবারে, খেল। খেলবো খেলবো, তোর আগে হাত তারপর খেলবো। ও শালা চালাকি, ঠিক আছে তোকে খেলতে হবে না। এই ওঠ। ওই ধরো কি, তোর আব্বা ডাকছে। হ্যাঁ? ও ডাকুক, তুই খেল। আমি খেলবো না, তখন তোর আব্বাসি আমাকে মারবে। শালা, তুই খেলবি না মানে? আমি এখনো 5টা ব্যাটা হারাচ্ছি, শিগগিরই খেল তুই। আমি খেলবো না, তুই কি করবি? খেলবি না মানে? তোমার আল্লাহ গো, তুই আমাকে মারলি কেন? আমি আমাকে ডাকবো। ওকে ফেলে দিচ্ছি, এবার তোকে ফেলে দেবো। চুপচাপ আমি খেলবো না। খেলবি নি? শালা ব্যাটা দে। আমি দেবো না বেটা, আমি দেবো না। পড়া নাই শোনা নাই, ডাক্তারা ছেলে এই গোটা দিন খেলা আর খেলা। চল বাড়ি চল। তোর একদিন কি আমার একদিন। ডাক্তারা ছেলে ওই পড়া নাই শোনা নাই, গোটা দিন খেলা আর খেলা। কিত 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 কিতটা। এইবার তুই ফেল। কিতা কিত 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 কিত। বাবা বোন, তুই তো বিরাট খেলতে পারিস। জোরে জোরে তুই পারিস রে বোন। আমি তোর মতো পারিনি। এই হয়ে গেছে তোর, যা যা তুই যা এবার তাড়াতাড়ি। Kita kit 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 kita kita এই তো গাড়ি পড়েছে, আর হবে না তোর। এবার আমার পালি। দেখ, এবার তোর থেকে আমি ভালো খেলবো। যা যা সর সর। কিতা কিত 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 কিত। মা মা, সারাদিন ধীরে ধীরে করে নিচে বেড়ানো, খাওনি দাওনি, চ বাড়ি চ। আর একটু খেলি না মা। না না, অনেক বেলা হয়ে গেছে, চ খেয়ে নিবি। চলো। মা আজকে কি রান্না করেছো? রুটি করেছি আর বেগুন সানা। kita kit 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 পড়া নাই শোনা নাই, ডাক্তারা ছেলে এই গোটা দিন ছোট ছেলের সাথে খেলা আর খেলা। তেরে খোকা রকি ভাই বাপের কাছে কান মোলা খায়। তেরে খোকা রকি ভাই বাপের কাছে কান মোলা খায়। চুপ কর। তেরে খোকা রকি ভাই বাপের কাছে কান মোলা খায়। ভাই, ও কি ওভাবে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ও বড় হয়েছে এখন। বড় হয়েছে, ও লম্বাতে বড় হয়েছে। সামনে এই যে পরীক্ষা, আরো পড়াশোনা বাদ দি খেলি খেলি বাড়িছে। ছাড়ো, যা বাড়ি যা। আর কি রেখেছিস? খেল। চ। তেরে খোকা রকি ভাই বাপের কাছে কান মোলা খায়। তেরে খোকা রকি ভাই বাপের কাছে কান মোলা খায়। ছাড়ো, আমি যাচ্ছি। তেরে খোকা রকি ভাই বাপের কাছে কান মোলা খায়। তামান দিন ঘুরি বেড়ানি, চুপচাপ বস এখানে। এদারে পড়। খেলবো। চুপচাপ পড়াশোনা কর, 3 ঘন্টা উঠবি নি। ওই খুল তাড়াতাড়ি। গুলজি, এই তো আমার ভালো ছেলে, কি সুন্দর পড়তে বসেছে।
পড়তে বসেছে কোথায় কোথায় চুরি চুরি বেড়াইছিল, ধরি লেসে বসাইলাম। দেখ বাপ, পড়াশোনা করবি, ভালো চাকরি করবি, বাপ মায়ের মুখে হাসি ফোটাবি, তাই তো তোর বাপ দিন রাত খেটে তোকে পড়াশোনা করাচ্ছে। আমরা পড়াশোনা করিনি, তাই তো লোকের জমিতে লেবার খেটে মরছি। তোকে যাতে লোকের বাড়িতে লেবার খাটতে যেতে না হয়, সেই জন্যই তোকে পড়াশোনা করতে হবে বাপ। আমাদের যে অনেক স্বপ্ন তোকে নিয়ে। লেবার খাটা লোকেদের যে সমাজে কোনো দাম নাই রে বাপ, কোনো দাম নাই। তুই পারবি না তোর বাপের কষ্ট মেটাতে, আমার চোখে জল মুছতে? আমি পারবো মা, আমি পারবো। আমাকে কথা দে, তুই মন দিয়ে পড়াশোনা করবি। করবো আব্বু, আমি মন দিয়ে পড়াশোনা করব। এইচএসে ভালো রেজাল্ট করে আমি শহরে পড়তে যাব। তুমি দেখো আমি শহরে পড়বো। আজকে তোদের মজা দেখাচ্ছি। এ ময়না, থাম থাম। কি হলো তাড়াতাড়ি বল, দোকানে ডিম কিনতে যাব। কোন দোকানে যাচ্ছিস ডিম কিনতে? এখন কোনো দোকানে ডিম পাবিনি। হ্যাঁ রে, কালকেও ডিম পাইনি, এখন ডিম পাওয়া যাচ্ছে না। হ্যাঁ যা, ওসব কথা ছাড়। এই দেখ আমি তোদের জন্য কি এনেছি। কি আছে হাতে? চকলেট চকলেট, হাত পাত। তাহলে হয়েছে, তুই আমাদের চকলেট খাওয়াবি? না না, অন্য কিছু আছে। লিবিনি লিবিনি, তোদেরই লস। থামো থামো রকি ভাই, আমাকে দাও। তাহলে আমাকেও দে। দেখ এবার কেমন লাগে। আজকে খুব হাসিলি না আমাকে দেখে। দেখ এবার তোদের কেমন খেলা দেখালাম। নাচ রে, নাচ, নাচছিস রে গেলে। নাচ 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 রে, চল। নাচ রে। পক 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 পকে। তুই সত্যি যাবি নি আব্দুল চাচার বাড়িতে ভোজ খেতে? না আব্বা, কাল থেকে আমার পরীক্ষা শুরু। ওসব ভোজ টোজ খেতে গেলে অনেক সময় নষ্ট হবে। তাখানে তোমরাই যাও। তা ঠিক আচ্ছা, ঠিক আছে, পর আমরা আসি। হ্যাঁ মা, আব্বা, এই দেখো আমার রেজাল্ট বেরিয়েছে। তুই পাশ করেছিস? কত পেয়েছিস? 90% মার্ক পেয়েছি মা। তার মানে কি ভালো? হ্যাঁ মা, খুব ভালো, মানে খুবই ভালো। এবার আমি শহরে পড়তে যাব। আরে যাবি যাবি, অবশ্যই যাবি। টাকা পয়সার ব্যবস্থা আমি করব, তুই কোনোদিন চিন্তা করবি না। কত টাকা লাগবে গো? যা লাগবে লাগবে, দরকার হয় আমার ওই 10 কাঠা জমিটা বিক্রি করে দেবো, তাও তোকে পড়াবো, তুই চিন্তা করবি না। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না। শহরে আমি অনেক টিউশন পেয়ে যাব, আর ওই টিউশন পড়িয়ে আমার নিজের পড়াশোনার খরচ আমি নিজেই চালিয়ে নেব।
চ এবার হাত মুখ দিয়ে খেয়ে নেগা। আসো গো, আসো, তুমিও আসো। এত কিছুর আবার কি দরকার ছিল? এত কিছু কে খাবে? আরে খান খান। এই কোনা মিষ্টি আবার খেতে পারবেন না কেনে? আরে খান খান। মেয়ে আমাদের খুব পছন্দ। কি রে মতিন, তুই কিছু বলবি? না মা, তোমাদের পছন্দই আমার পছন্দ। এই তো, এই নাহলে ভালো ছেলে। খাও বাপ খাও। খাও খাও। তাহলে সামনে মাসের একটা দিন দেখে বিয়েটা পাকা করে ফেলুন ঘটক মশাই। ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে ফেলবো, আপনাদের কোনো চিন্তা নাই। তাহলে আমরা এখন আসছি। আপনারা তো কিছুই খেলেন না। আরে বিয়ের দিন একেবারে কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা চল মতিন। আরে রকি, আয় আয়। জানো রকি ভাই, ময়না দিদির বিয়ে ঠিক হয়ে গেল। ও ভালোই তো, ভোজ খেতে পাবো। তা ছেলে কি করে খালা? ছেলে কি করে? এতে তোর জেনে লাভ কি? ভোজ খেতে আসিস তাহলেই হবে। যা বাবা, ছেলের দোকান আছে। বাড়িতেই দোকান নাকি? না না, শহরে ভাড়ার দোকানে ব্যবসা করে। হ্যাঁ, বিয়ের পর দিদিকে নিয়ে শহরেই থাকবে, বাড়ি ভাড়া নিয়ে। ওহো, তোরা কথা বল, ময়না আবার কান্নাকাটি করছে কিনা দেখি। এবার তোর বিয়েটা দিতে হবে। আমি তো এক পায়ে রাজি। হ্যাঁ, কি? না না, কিছু না। মা, আব্বা, আমি তাহলে আসছি। মন দিয়ে লেখাপড়া করবি, আমাদের জন্য একদম চিন্তা করবি না। সাবধানে যাস। আচ্ছা। চ রাস্তাতে এগিয়ে দিয়ে আসি। রকি, তুই তো শহরে যাচ্ছিস, এই আম কটা আমার ময়নাকে দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবে, তুমি ওকে দাও, ও দিয়ে দিবে। বাহ, খুব সুন্দর আম তো। ইতি ময়নার ভাড়া বাড়ির ঠিকানা আছে। আচ্ছা ঠিক আছে খালা, তুমি কোনো চিন্তা করো না, আমি আমগুলো ময়নাকে দিয়ে দেবো। শুধু আম কটা দিয়ে চলে আসিস নি, খাওয়া দাওয়া করি তারপর আসবি। ঠিক আছে ঠিক আছে। সাবধানে যাস। আরে রকি, তুই আয়, এই ভিতরে আয়। আয়, কতদিন পর। আয়, কেমন আছিস? ভালো। বস বস। খালা তোর জন্য এই আমগুলো পাঠিয়েছে। আপনার বাড়ি কোথায়? ওই ওর যেখানে বাড়ি ও সেখানেই। জানো, ওর সঙ্গে আমার কোনোদিনই বন্ধ না। বাদ দে ওসব কথা। আপনাকে তো আমাদের বিয়েতে দেখিনি, আপনি আমাদের বিয়েতে এসেছিলেন? তুমি দেখবা কি করে? ও তো কাজে ভয়ে বিয়েতেই আসেনি। সব সময় দুষ্টুমি। আসলে সেই সময় আমি শহরে এসেছিলাম মেস বাড়ি ঠিক করতে, আর টিউশন আর অন্যান্য কাজের জন্য আমাকে এখানে এক সপ্তাহ থাকতে হয়েছিল। ও রকি, তুই এখানে বস, তোর জন্য তোর প্রিয় বেগুনি আর আলুর চপ ভেজে আনছি। আরে না না, ও সব কিছু করতে হবে না। বাবা, তুমি বেগুনি আর আলুর চপ খেতে ভালোবাসো, ও এটাও জানে? তা আমি জানবো না? সেই ছোট থেকে আমরা দুজনে একসঙ্গে বড় হলাম। ও কি খেতে ভালোবাসে, ও কি পড়তে ভালোবাসে, কোথায় যেতে ভালোবাসে, সবকিছুই আমি জানি।
তুই এখানে বস, আমি এক্ষুনি ভেজে আনছি। আরে না না, তোকে এত ব্যস্ত হতে হবে না। তা বললে হয়? বসো বসো, কতদিন পর তোমাদের দেখা, নিশ্চয় অনেক গল্প জমে আছে। হ্যাঁ তুমি ঠিক বলেছো। থাম, আমি বেগুনি আর আলুর চপ ভেজে আনি, তারপরে সবাই মিলে খেতে খেতে একসঙ্গে গল্প করব। বসো। আরে আরে বসো, এটা নিজের বাড়ি ভাবো। আসলে আমি ওই আমগুলো দিতে এসেছিলাম। আরে আমি সব বুঝতে পারছি, বসো বসো। রকি ফোন করছে। এতক্ষণে তো সময় হলো, সে কখন তোকে আমি ফোন করেছি? আমি টিউশন পড়াচ্ছিলাম, তাই ফোনটা ধরা হয়নি। ঠিক আছে ঠিক আছে, শোন, কাল দুপুরবেলায় তো নিমন্ত্রণ থাকলো, এখানে এসে খাবি। আরে না না, এসবের আবার কি দরকার ছিল? চুপ কর, ঠিক দুপুরবেলায় চলে আসবি। এই তুমি বলো না। কি ব্যাপার, লজ্জা করছো নাকি? আরে আমি কাল থাকবো না, তোমার কোনো চিন্তা নেই, তুমি চলে আসবে। তা না হলে তোমার বান্ধবী আবার আমাকে দোষ দেবে। না না, আমার যাওয়া হবে না, কালকে একটু অসুবিধা আছে। হ্যাঁ, তুই আসবি আসবি আসবি, আমি কোনো কথা শুনবো না। তুই না আসলে কিন্তু আমি সারাদিন কিছু খাবো না। এবার দেখো, ও আসবে না, ওর ঘাড় শুদ্ধ আসবে। আসবে আসবে, ও নিশ্চয় আসবে। নে খেয়ে নে, একদম লজ্জা করবি না। আরে না না, খাচ্ছি। আরে তুমি চলে এসেছো? ঘরে যাচ্ছি, তোমরা গল্প করো। হ্যাঁ যাও, তুমি আবার আমাদের মধ্যে থেকে কি করবা? সে তো অবশ্যই। আরে না না, বসুন না, একসঙ্গে খেয়ে নি। আমার খিদে নেই। আরে তুই খা তো, ও এখন চান করবে, ফ্রেশ হবে, তারপরে খাবে। খা। রকি, তুই জানিস একজন তোকে সেই ছোট থেকে ভালোবাসে। কি? হ্যাঁ রে, সে তোর খুব কাছের মানুষ। তাকে নিয়ে তুই কত মজা করেছিস, তাও সে তোকে ভালোবাসে। কি আবল তাবল কথা বলছিস? আরে তুই বস তো, খাবার ছেড়ে উঠে দাঁড়ালি কেন? তুই যা শুরু করেছিস, আমার এখানে একটা মিনিটও থাকার ইচ্ছে নেই। একটা মেয়ে তোকে সে ছোট থেকে ভালোবাসে, তোর জন্য কান্না করে, আর তুই এরকম করছিস। সে তোকে বিয়ে করতে চায়। তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস। এটা আরে, আমি চললাম। আরে রকি শোন, যাস না রকি। এত বড় ধোকা, মনটা আমার সঙ্গে থাকে, অথচ ওর মনটা অন্য কোথাও পড়ে আছে। ছি 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 ছি, এত বড় প্রতারণা আমি মেনে নেব না, মেনে নেব না। আরে ফোনটা তো নিয়ে আসা হয়নি। ছোড়া যে আবার হঠাৎ করে কি হলো? আরে ফোনটাও রেখে চলে গেছে, কি যে করে। শোনো, কি? আচ্ছা রকিকে তোমার কেমন লাগে? ভালো, খুব ভালো। তোমার বন্ধু খারাপ হতে পারে?
আজকে তোমাকে আমি একটা গোপন কথা বলবো। না, কি না? এমন কিছু বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি ময়না, তোমাকে আমি হারাতে পারবো না। তোমার কি শরীর খারাপ করছে নাকি? এসব কি আবোল তাবোল কথা বলছো? তুমি আমাকে হারাতে যাবে কেন? না, এমনি বলছিলাম। আমি জানি না তুমি কেমন বউ পেয়েছো, কিন্তু আমি অনেক ভাগ্য করে তোমার মতো একজন স্বামী পেয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি মতিন। তুমি সত্যি বলছো ময়না? কেন, তোমার কোনো সন্দেহ আছে? কি গো? না না, আচ্ছা তুমি কি একটা গোপন কথা বলবো বলছিলে? গোপন কথাটা হচ্ছে আমাদের জুলি রকিকে অনেক ভালোবাসে। এই ব্যাপার তাহলে? জুলি মানে আমার শালি, তোমার বোন? আরে হ্যাঁ গো হ্যাঁ, সেই কথাটা আমি রকিকে বলতে গেলাম, ওটা আমার কোনো কথাই শুনলো না। আমি তোমাকে পেয়ে খুব খুশি। আমি চাই জুলি একজন ভালো মনের মানুষ পাক, ঠিক তোমারই মতো। তার মানে রকি আমার ভাইরা হচ্ছে? ভয় কানে ভয় মরে, ভয় কানে ভয় মরে। ছি, আমাকে ধরা অত সহজ না। থাম থাম, কি করছে? আরে থামো। আমাকে ধরা অত সহজ না, তুমি কোনোদিন ধরতে পারবে না। আজ তোকে এমন ভাবে ধরবো আর জীবনও ছাড়বো না। সত্যি সত্যি ছাড়বে না তো? কোনোদিনও ছাড়বো না। ও শালিকা, ও ভাইরা, বিয়েটা আগে হতে দাও।